49-এও অবিবাহিত, রাজনীতিতে আগ্রহ না থাকলেও নেন সরকারি সিদ্ধান্ত। আধ্যাত্মিকতার পথেই হাঁটবেন নীতিশের ইঞ্জিনিয়ার পুত্র নিশান্ত। নীতিশের উত্তরসূরি কে হবেন? নিশান্তকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনার ঝড়। আধ্যাত্মিকতাই প্রথম প্রেম, তবুও কি বাবার পথেই হাঁটবেন নিশান্ত কুমার? মুখ্যমন্ত্রীর চেয়ারে ফের নীতিশ, কিন্তু পরের উত্তরাধিকারীকে? উঠেছে প্রশ্ন। প্রার্থী তালিকায় নাম নেই। নিশান্তকে নিয়ে বিহারের রাজনীতিতে রহস্য আরও ঘনীভূত। রাজনীতিতে আগ্রহ শূন্য, তবু জেডিইউ নেতাদের পছন্দের তালিকায় 1 নম্বরেই রয়েছেন নিশান্ত। নীতিশের একমাত্র সন্তান, কোটি টাকার সম্পত্তির মালিক নিশান্ত। তিনি কি রাজনীতিতে আসবেন? বিজেপির মুখ্যমন্ত্রী পদ বদল, তত্ত্বে নতুন মোড়। আদেও কি উপমুখ্যমন্ত্রী হতে পারেন নিশান্ত? দেখুন, নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে নিয়ে বিহার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই কৌতূহল তৈরি হয়। দেশের অন্যতম প্রভাবশালী মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও নীতিশের একমাত্র সন্তান রাজনীতির আলোচনায় আসেন খুব কমই। সাধারণত নির্বাচনের সময় বাবার হয়ে সমর্থন চাওয়ার ক্ষেত্রে তাকে দেখা যায়। এই সীমিত উপস্থিতি বহু প্রশ্নের জন্ম দিয়েছে। নীতিশের রাজনৈতিক উত্তরাধিকার কি কোনো দিন নিজের হাতে নেবেন নিশান্ত? সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর ঝড়ে উড়ে গিয়েছে বিরোধীরা। ভোটের ফল ঘোষণার পর নীতিশ নিয়ম মেনে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এবং মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন। যদিও রাজনৈতিক মহলের ধারণা খুব শীঘ্রই তিনি আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এই অনুমানই আবার নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে রাজনৈতিক উত্তরসূরি প্রসঙ্গ। 74 বছর বয়সে পৌঁছে নীতিশের পরবর্তী পথ কি হবে সেই নিয়ে জেডিইউ এর বিভিন্ন স্তরে ধীরে ধীরে গুঞ্জন বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এখনই প্রশ্ন উঠতে শুরু করেছে। নীতিশের পরিবারে যেহেতু কোনো সক্রিয় রাজনীতিবিদ নেই, তাই স্বাভাবিকভাবেই নজর যাচ্ছে তার একমাত্র সন্তান নিশান্তের দিকে। কিন্তু তিনি কি আদেও রাজনীতির দায়িত্ব নিতে প্রস্তুত? নিশান্তের জীবনে অনেকটাই রাজনীতির বাইরে। 1975 সালের 20 জুলাই তার জন্ম। শৈশবের শিক্ষা পাটনার সেন্ট ক্যারেন স্কুলে, পরে পড়াশোনা করেন মসৌরির মানব ভারতী ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে। উচ্চশিক্ষার জন্য ঝাড়খণ্ডের বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি মেসরায় ভর্তি হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর স্নাতক হন। তার এই শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডে স্পষ্ট রাজনীতির থেকে প্রযুক্তি এবং ব্যক্তিগত উন্নয়নেই তার আগ্রহ বেশি ছিল। 2007 সালে তার জীবনে আসে বড় আঘাত। নিউমোনিয়ায় মৃত্যু হয় তার মা মঞ্জু সিনহার। মাই ছিলেন তার জীবনের অন্যতম শক্তি। মায়ের মৃত্যুর পর নিশান্ত আরও অন্তর্মুখী হয়ে ওঠেন। ব্যক্তিগত জীবন, আধ্যাত্মিক চর্চা এবং শান্ত নির্জন জীবনযাপন হয়ে ওঠে তার পছন্দের পথ। 2017 সালে রাজনীতির প্রবেশের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নিশান্ত স্পষ্ট ভাষায় জানান তিনি রাজনীতিতে আসার ইচ্ছে রাখেন না। তার মতে রাজনীতি সম্পর্কে তার গভীর জ্ঞান নেই এবং এই ক্ষেত্রেও তাকে তেমন টানে না। তিনি বলেন তার প্রথম প্রেম আধ্যাত্মিকতা এবং তিনি সেই পথে এগিয়ে চলেছেন। রাজনীতির কোলাহলের চেয়ে শান্ত এবং আত্মিক জীবনেই তার আগ্রহ। নিশান্তের ব্যক্তিগত জীবনও যথেষ্ট সংযত। 49 বছর বয়স হলেও তিনি এখনও অবিবাহিত। পিটিআই সূত্রে জানা যায় তার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় 3.61 কোটি টাকা। এর মধ্যে রয়েছে 1.63 কোটি টাকার অস্থাবর সম্পদ এবং 1.98 কোটি টাকার স্থাবর সম্পদ। এই সম্পত্তি তিনি মূলত পেয়েছেন তার মায়ের কাছ থেকে। কিন্তু গত কয়েক বছরের নিশান্তকে মাঝে মধ্যে দেখা গিয়েছে বিভিন্ন জনসমাবেশে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।